করে দিলাম। আর স্ক্রিন শেয়ার স্ক্রিনের কি দরকার আছে? তোমাদের একটা প্রেজেন্টেশন নিব বলছিলাম, ওটা নেক্সট উইকে নিব, ঠিক আছে? নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে প্রেজেন্টেশনটা হবে। ক্লাসের ম্যাথ গুলো কি করব? তোমাদেরকে বলছি তো প্রেজেন্টেশন কিভাবে হবে, ভিডিও তো দিলাম না। জি স্যার, মানে স্যার ক্লাসে যে ম্যাথ গুলো করেছেন স্যার বলছিলেন যে ওই ম্যাথ গুলাই, ওই টপিকের। হ্যাঁ, ওই টপিকের ওই ম্যাথ গুলোই করবা, পারবা আশা করি। আচ্ছা স্যার। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করি। আমার একটু শেয়ার স্ক্রিন শেয়ার দিলাম আমি। আচ্ছা, আচ্ছা আজকে আমরা ম্যাথ করব। আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের পাইল ক্যাপের ম্যাথ করব। হ্যাঁ, আমরা একটা পাইল ক্যাপের ম্যাথ করব। তোমরা ভাইবো না যে পাইল ক্যাপের ম্যাথ করলে মোটামুটি পাইল ডিজাইন পারবা, এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া নেই আর কি, এখানে অনেক কিছু আছে তাছাড়াও। তো ধরো আমাদের পাইল ক্যাপ যখন ডিজাইন করি, আমাদের কি কি ডিজাইন করা লাগে আমি বলছিলাম ওই দিন। আমাদের ডেপথ, মানে আমাদের পাইল ক্যাপের যে ডেপথ এটা কত হবে ওইটা আমাদেরকে চেক দেয়া লাগে। আমরা চেকটা কয়ভাবে দিই? আমরা দুই ভাবে। একটা হচ্ছে আমাদের পাঞ্চিং দিয়ে আমরা চেক করতে পারি, আর একটা চেক কি দিয়ে করতে পারি বলছিলাম আমি, ভুলে গেছো? দুদিন ক্লাস না হয়, বলো তো। ওয়ান ওয়ে শেয়ার ক্র্যাক, এই দুইটা বলছিলাম, আর ঠিক আছে? পাঞ্চিং। পাঞ্চিং একটা ওয়ান ওয়ে শেয়ার। আর হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট। তো রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন তো ইজি। রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে পারি আমরা, যেটা ফর্মুলা আমরা জানি কি, এম ইকুয়াল ফাই এস এফ ওয়াই বি মাইনাস জাস্ট নরমাল এখান থেকে ফর্মুলা থেকে আমরা এসটা, অথবা আমাদের আরেকটা কি আছে, আমাদের এ ইকুয়াল এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। সো এভাবে হচ্ছে আমাদের ট্রায়াল এন্ড এরর করে, এটাকে আমরা ট্রায়াল এন্ড এরর বলতেছি, এরর করে আমরা হচ্ছে ম্যাথগুলো আমরা করতে পারি আর কি। সিম্পল একদম ম্যাথ আর কি, পাইল ক্যাপের এই যত ম্যাথ আছে। এখন তোমাদের পাইল ক্যাপের সাইজ এবং শেপ আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে পাইল ক্যাপের সাইজ এবং শেপ কেমন হয়। আমাদের চারটা পাইল হলে আমাদের অনেকটা রেক্টেঙ্গুলার হয়, না হলে অন্য কিছু হয়। তো আজকে আমরা ম্যাথ করি, ম্যাথের কোশ্চেনটা আমি এখানে লিখে দিই। কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে, ধরো একটা পাইল আছে, একটা কলাম সাইজ দেয়া আছে, দেখো তোমাদের কলাম সাইজ। পাইল পরে আগে আমাদের কলাম সাইজ দেয়া থাকে, কলাম সাইজ দেয়া আছে 18 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি, ঠিক আছে? লোড লোড দেয়া আছে কলামটার উপর, ডেড লোড দেয়া আছে তোমাদের 120 পি, লাইভ লোড দেয়া আছে ধরো হচ্ছে তোমাদের 150 পি, এটা হচ্ছে লোড দেয়া আছে। তারপর বলছে পাইলের যে ক্যাপাসিটি, আচ্ছা পাইলের ডায়া, তুমি কত ডায়ার পাইল ইউজ করতে পারবে, এটা দেয়া আছে 20 ইঞ্চ। পাইলের ক্যাপাসিটি কত হবে? ক্যাপাসিটি মানে কি পরিমাণ সে ক্যাপাসিটি নিতে পারে? পাইলের ক্যাপাসিটি হচ্ছে তোমাদের 50 টন, ঠিক আছে? একটা পাইল, একটা সিঙ্গেল পাইল, পাইল ক্যাপাসিটি বলতে কিন্তু বোঝাচ্ছে একটা সিঙ্গেল পাইল কি পরিমাণ সে নিতে পারে। 50 টন দেয়া আছে। বলছে ডিজাইন the pile cap for 18 inch into 18 inch column. হ্যালো, কথা কি শোনা যাচ্ছে আমার? আচ্ছা দেখো জি এখানে কি স্যার, শোনা যাচ্ছে। কলাম সাইজ দেয়া আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি, একটু মনোযোগ দিয়ে শুনো, এগুলো পরে পারবা না, বুঝছো? এগুলো ছিল ডেড লোড দেয়া আছে, মানে কলামের উপর একটা কলাম আছে যেটা হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি, একটা 18 ইঞ্চি 18 ইঞ্চি কলাম আঁকলাম আমি। 18 ইঞ্চি 18 ইঞ্চি কলামের উপর লোড কতটুকু পড়তেছে বলতো? 120 কি, আর লাইভ লোড কত পড়তেছে? স্যার 150। এগুলো কি ফ্যাক্টর করা আছে? 150। এগুলো কিন্তু ফ্যাক্টর লোড না, ফ্যাক্টর লোড না।
এবং পাইলের ডায়া দেয়া আছে, দেখো পাইলের ডায়া কি দেয়া আছে, একটা দেয়া আছে না 30 ইঞ্চি, একটা মানে পাইলের ডায়া বলতে কি, এই যে পাইলটা ইউজ করব সার্কুলার, একটা পাইলটা সার্কুলার হয়, এই সার্কুলার পাইলটার তোমার পাইলের ডায়াটা হচ্ছে 20 20 ইঞ্চি, একটা পাইলের ডায়া হচ্ছে আমাদের 20 ইঞ্চি। ওকে, এবং পাইলের যে ক্যাপাসিটি বলা আছে 50 টন, মানে পাইলটা একটা পাইল আপওয়ার্ড ফোর্স কত দিতে পারে? 50 টন। তো ফার্স্টে আমার কি করা লাগবে, ফার্স্ট স্টেপটা আমার কি হবে, স্টেপ 1, তোমাদের স্টেপ দিয়ে পড়লে তোমরা একটু ভালোভাবে করতে পারো। স্টেপ 1 হচ্ছে আমাকে লোড গুলোকে ফ্যাক্টর করা লাগবে। তো আমি বের করি ফ্যাক্টর লোড, ফ্যাক্টর লোডের ফর্মুলাটা আসলে আমাদের কি সিম্পল একটা ফর্মুলা আমরা জানি, 1.2 ডেড লোড প্লাস কি 1.6 লাইভ লোড। সবার কাছে ক্যালকুলেটর আছে বা একজনের কাছে থাকলে হবে? স্যার আছে স্যার। 1.2 ইন্টু 120 এবং 1.6 ইন্টু কত লাইভ লোড কত আছে আমার 150 কি। তো দেখো তো টোটাল আমার লোড কত আসতেছে, কত কিপ আসতেছে, মানে এই কলামটার উপর আসলে ম্যাক্সিমাম লোড কত পড়তেছে? স্যার 384 কিপ। এটাকে আমি ধরে নেই আর কি, একটু রাউন্ড ফিগার করব, 400 কিপ ধরি, 400 কিপ রাউন্ড ফিগার করে ধরে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্যাক্টর লোড। আমি জানি যে আমার একটা কলাম যখন আছে, এরকম একটা কলাম আছে, এই কলামের উপর টোটালি আমার 400 কিপের মতো লোড পড়তেছে, এবং এই 400 কিপ লোডটা কে কোথায় ট্রান্সফার হবে বলতো? মাটিতে। মাটিতে ট্রান্সফার হবে, পাইপ দিয়ে মাটিতে যাবে। হ্যাঁ পাইল কেপ থেকে পাইলে যাবে। এখন আমাকে তো জানা লাগবে 400 কিপ লোডের জন্য আমার কয়টা পাইল ইউজ করা লাগবে, এটা আমাকে জানা লাগবে। এখন আমাকে সেকেন্ড স্টেপটা তাহলে কি হবে, সেকেন্ড স্টেপ নাম্বার 2, নাম্বার অফ পাইল। মানে হচ্ছে এই 400 কিপ লোড দেওয়ার জন্য তুমি কয়টা পাইল দিবা? তুমি 3 পাইলের জন্য দেখছো 7টা পাইলও থাকে, 4টা পাইলও থাকে, 2টা পাইলও থাকে, তুমি কয়টা পাইল দিবা? এটা ডিপেন্ড করবে কিসের উপর বলতো? এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে পাইলের ক্যাপাসিটি, আর একটা হচ্ছে তোমাদের কলামের লোডের উপর, কি পরিমাণ কলামের লোড আছে। ঠিক আছে, এখন কোশ্চেনে পাইল ক্যাপাসিটি কত বলছিলাম আমি, বলো তো কত বলছিলাম? স্যার 50 টন। 50 টন, কিন্তু 50 টন। কলামের লোডটা কিসে আছে? স্যার কিপে কত? 400। 400 কি। এই টন থেকে কিপে কনভার্ট করতে হলে 2.2 দিয়ে ভাগ গুণ করলে হয়। আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে অভ্যস্ত, আমরা 2 দিয়ে গুণ করি না, 2.2 লেখা যায়। তাহলে কত কি, একটা পাইলের ক্যাপাসিটি কত কি? স্যার 0.2 দিব না 2.2? 2 দিয়ে করো, 2.2 দেওয়া যায়, আমরা 2 দিয়ে সবসময় করে অভ্যস্ত, 2 দিয়ে লিখে দিই, সমস্যা নেই। 100 কি, ঠিক আছে, মানে একটা পাইল 100 কি নিতে পারে, এবং কলামের লোড 400, তাহলে নাম্বার অফ পাইল কয়টা লাগবে? স্যার 164টা। হ্যাঁ, 400 বাই হচ্ছে 100, মানে 4 পাইল ক্যাপ। তার মানে আমার একটা যখন পাইল ক্যাপ আমি ডিজাইন করব, পাইল ক্যাপের মাঝখানে যদি একটা কলাম থাকে, চারপাশে আমার কয়টা পাইল দেওয়া লাগবে? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা পাইল দেওয়া লাগবে। তো আমি এটা বুঝতে পারলাম হচ্ছে 4 পাইল ক্যাপ। এটা স্টেপ 2 খেলো শেষ হয়ে, এখন হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের পাইল ক্যাপের সাইজটা কত হবে। দেখো তোমরা নেটে সার্চ দিলে তোমরা অনেকগুলো পাইল ক্যাপের সাইজ পাবা আর কি, যে 3 পাইল কেমন হবে ওইটা আসলে আমরা নেট থেকে বের করে দেখি। 4 পাইলের জন্য সবচেয়ে ইজি, আর আমরা 4 পাইল দিয়ে নেটটা করতেছি। 3 পাইলটা একটু হচ্ছে ডিফিকাল্ট আর কি। 3 পাইলের জন্য একটু ওই যে এরকম টাইপের শেপ হয় 3 পাইলটা। এটা আমি তোমাদেরকে ছবিটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। 3 পাইল করতে গেলে দেখা যায় এখানে একটা পাইল থাকে, এখানে একটা পাইল থাকে, এখানে একটা পাইল থাকে, এখানে একটা কলাম থাকে, এটা হচ্ছে 3 পাইল। আমাদের তো 4 পাইল, তো 4 পাইলকে আমরা 4p দিয়ে লিখি, আর 3 পাইলকে আমরা লিখি 3p দিয়ে, যাতে ডিস্টিংগুইশ করা যায় আর কি। এখন হচ্ছে আমাদের পাইল কেটের সাইজটা কত হবে বলো তো? একটা তোমরা জিওটেক 2 তে পড়ছো, একটা পাইল থেকে একটা পাইলের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত দেয়া লাগে? আমিও তোমাদের বলছি 4 ফিট মনে হয় স্যার। আচ্ছা, বাকিটা বলো তো কত দেয়া লাগে একটা পাইল থেকে একটা পাইলের ডিসটেন্স? পড়ছো না স্ক্রিন সেকশনে? 2.25 ডি।
হ্যাঁ 2.2 থেকে 3D, ঠিক আছে 2.25D স্যার দিতে পারো, কিন্তু 2 থেকে 3D এখানে আমি এটা ভেবে অনেস্টি এটা কেন দেই, যাতে হচ্ছে আমার এনাফ পরিমাণ এরিয়া থাকে যাতে মাটিটা আমার পাইলের সাথে স্কিন ফিকশন আমাকে দিতে পারে। এখন দেখো ডিটা আসলে কি বলতো, এখানে ডিটা নাথিং বাট হচ্ছে পাইলের ডায়া। পাইলের ডায়া কত বলছি কোশ্চেনে? পাইলের ডায়া কত ইঞ্চি ছিল দেখো তো? 20 20 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, পাইলেট ডায়া হচ্ছে 20 ইঞ্চি ছিল। এখন আসো আমরা এটা পাইলেট ডায়া ছিল 20 ইঞ্চি, তাহলে হচ্ছে আমরা পাইল ক্যাপের তো আমাদের জন্য হচ্ছে ফুটিং এর জন্য ইজিলি একটা এরিয়া বের করতে পারতাম, পাইলের জন্য পারি না। তো এখানে একটা পাই রাখলাম, এখানে আর একটা পাই রাখলাম, সিমিলারলি এখানে একটা পাই রাখলাম, এখানে একটা পাই রাখলাম। এটা সেন্টার, এটাও সেন্টার, এটাও সেন্টার, এটাও সেন্টার। তাহলে এই যে ডিসটেন্সটা এবং এই যে ডিসটেন্সটা এটা কত হবে সেটা আমাকে জানা লাগবে। এখন আসো আমরা ধরি হচ্ছে 2 থেকে 3 দিতে পারবো, তো আমরা 2.5 দিয়ে ধরলাম। 2.5 ইন্টু 20 ইঞ্চি কত আসে দেখো তো? 50 ইঞ্চি না? কত ইঞ্চি আসে এটা? 50 ইঞ্চি, ঠিক আছে না? স্যার কথা বুঝতেছি না স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার 50 হবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 50 ইঞ্চ। সো সিমিলারলি নিচের দিকেও থাকবে আমাদের 50 ইঞ্চ। তাহলে আমি এখানে ইজিলি একটা পাইলের এই যে ক্যাপটা এঁকে ফেললাম। এখন দেখো মানে একটা পাইল থেকে একটা পাইলের ডিসটেন্স হচ্ছে 50 ইঞ্চ। তাহলে দেখো তো পাইল ক্যাপের বাইরেও আমি কিছু অংশ রাখি, এই যে এই অংশ, এই ডায়াটা, এই ইয়েটা আমরা আসলে কতটুকু দিব, এই ডিসটেন্সটা আমরা আসলে এখানে কতটুকু দিব, এটা হচ্ছে একটা কথা। নর্মালি এটা দেখা যায় না, তোমার 8 থেকে 6 ইঞ্চি দেয় আর কি। 8 থেকে 6 ইঞ্চি কতটুকু দেই? তোমাকে আমার কথা শুনতেছো? জি স্যার। মানে এই অংশটা থেকে আমরা শুনতেছি। 8 থেকে 6 ইঞ্চি দেই। যেহেতু পাইলের সেন্টার নিছি, পাইলটা 20 ইঞ্চি, তাহলে বলতো এই সেন্টার থেকে পাইলের সারফেস পর্যন্ত কয় ইঞ্চি আছে? 10 ইঞ্চি না? কথা বুঝতে পারছো তো? স্যার এটা বুঝি নাই স্যার, 8 থেকে 6 ইঞ্চি। মানে আমি যেটা বলতেছি যে তোমার এই যে পাইলের যে সারফেস, এই পাইল ক্যাপটা হচ্ছে আউটার লেয়ার, এই থেকে এই যে ডিসটেন্স যেটা আঁকতেছি আমি, এটা নর্মালি আমরা 6 থেকে 8 ইঞ্চি দেই আর কি, বা আরেকটু 8 ইঞ্চি নর্মালি দেয় আর কি। 8 ইঞ্চি নর্মালি 8 ইঞ্চি বা 10 ইঞ্চিও প্রোভাইড করি, মানে মোটামুটি 1 ফিটের নিচে আমরা রাখি আর কি এই যে এই আউটার সারফেসের লেয়ারটা। এখন আমি বলতেছি তাহলে এই সেন্টার টু সেন্টার হচ্ছে 50 ইঞ্চি, আমরা এতটুকু কতটুকু দিব? দেখো আমি তাহলে যদি এই সেন্টার টু সেন্টার, তাহলে পাইলের সেন্টার থেকে পাইলের সারফেসের ডিসটেন্সটা কত বলো তো? যদি পাইলটা 20 ইঞ্চি হয়, পাইলের সেন্টার থেকে সারফেসের ডিসটেন্স কত হবে? 10 ইঞ্চি না? আমার কথা বুঝতে পারছো নি? স্যার বুঝি না স্যার। না স্যার স্যার বুঝি বুঝি নাই, নাই। বলো তো এই পাইলটা তো কয় ইঞ্চি পাইল? 20 ইঞ্চি না? জি স্যার। তাহলে পাইলের সেন্টার থেকে এতটুকু কতটুকু? 10 এটা ইঞ্চি। 10। হ্যাঁ, এটা তো বলতেছি 10 ইঞ্চির সাথে যদি তুমি মানে 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চির সাথে যদি আরো 10 ইঞ্চি যোগ করো, তাহলে কয় ইঞ্চি হয়? আমি তো 20 বলছি ইঞ্চি। হ্যাঁ, তাহলে এখানে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি, তাহলে বলো এই সেন্টার থেকে এই এতটুকু ডিসটেন্স কত হবে? 20 ইঞ্চি। 20 ইঞ্চিতে কত ফিট লেখা যায়? ফিট পরে বললাম, এটা 20 ইঞ্চি। এবং এই তারপরে 10 কিভাবে ধরলাম? এটা তো বেশি কম ধরা যায় নাকি? এটা ইচ্ছা মতো ধরবা তুমি, মানে হচ্ছে আমরা 1 ফিটের নিচে ধরে আর কি 8 ইঞ্চি ধরতে পারি, 10 ইঞ্চি ধরতে পারি, 6 ইঞ্চি ধরতে পারি, মানে এক একটা জায়গায় এক এক রকম করা আছে। আমি দেখে আসছি আমরা 8 বা 10 ইঞ্চি ধরি আর কি। নর্মালি যদি পাইলের ডায়া খুব বেশি বড় হয় তখন এই এই জিনিসটা একটু বেশি ধরে আর কি। যদি 14 ইঞ্চি হইতো বা 16 ইঞ্চি বা 18 ইঞ্চির পাইল হতো, তখন এটা আবার দেখা যেত 8 ইঞ্চি ধরতাম আর কি। তো আমরা 10 ইঞ্চি ধরে নিবা আর কি, এটা ফিটে লিখে রাখছি। এবং দেখো এই সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা কয় ইঞ্চি আমাদের? 50 ইঞ্চি। এবং এটা কয় ইঞ্চি আবার? যেহেতু এই পাশে 20 ইঞ্চি আছে, এই পাশে 20 ইঞ্চি আছে, তাহলে তাহলে বলো 10 তো তাহলে এক্স ডিরেকশনে টোটাল কয় ইঞ্চি আছে এটা বলো তো? স্যার 90 ইঞ্চি। 50 আর 40 90 ইঞ্চি। 90 ইঞ্চিকে যদি ফিটে নাও, কয় ইঞ্চি পাইল ক্যাপের এক্স ডিরেকশনে কত আছে? 90 কে ফিটে নিলে কত আসে? স্যার 7 পয়েন্ট সামথিং আসবে। 7.5 ফিট।
তাহলে এক্স ডিরেকশনে পাইল ক্যাপটা কতটুকু ফিট 7.5। সিমিলারলি ওয়াই ডিরেকশনে সেটা কত হবে 7.5 সেমি 7.5 ফিট। এবং আমাদের এই যে কলামটা থাকবে, কলামটা কোথায় থাকবে বলছিলাম আমি, সেন্টারে। একদম সেন্টার পয়েন্টে থাকতে হবে আমাদের কলামটা। এটা ঠিকমতো আঁকতে পারি না, এটা হচ্ছে 18 ইঞ্চি কলাম, এই পাশেও 18 ইঞ্চি কলাম আছে। সো পাইল ক্যাপ স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এগুলো নিয়ে সবার বুঝে হয়েছে কিভাবে কি কি করছি? হ্যালো, আচ্ছা এখন আমাদের আসো তোমাদের হচ্ছে কি ডেপথ বের করতে হবে। আমাদের স্টেপ 1 2 3 গেল, স্টেপ 4 এটা হচ্ছে আমাদের ডেপথ ক্যালকুলেশন। জিনিসটা আসলে কি, এখানে একটা কলাম আছে, আমাদের এখানে পাইল ক্যাপটা আছে, ঠিক আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, তার অপোজিট ডিরেকশনে আরো দুইটা পাইল আছে, এখানে আঁকা যাচ্ছে না তো। তো আমাদের বলতে হবে যে এই যে ডেপথটা দিব, এই ডেপথটা কত দিব, এটা ডিপেন্ড করে কয়টা জিনিসের উপর। একটা হচ্ছে পাঞ্চিং এর উপর, আরেকটা ডিপেন্ড করে হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার। আগে আমরা পাঞ্চিং এরটা দেখি। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে হয়তো তোমরা দেখো নাই আর কি, লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে আমরা ফার্স্টে কি করব, আমরা একটা ডি এজিউম করে নিব। আমরা ফার্স্টে একটা ডি এজিউম করে নিব। এবং আমি কি বলছিলাম বলতো, পাঞ্চিংটা কোথায় হয়, কলামের সারফেস থেকে কত ডিসটেন্স দূরে পাঞ্চিংটা হয় বলতো? স্যার d/2। হ্যাঁ ঠিক আছে, মানে কলাম সারফেস থেকে আমাদের d/2 ডিসটেন্স দূরে হচ্ছে আমাদের পাঞ্চিংটা হয়। মানে এই যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমাদের d/2, এই ডিসটেন্সটা আমাদের d/2, এটাও d/2, এটাও d/2। ঠিক আছে, প্রথমে বলছে আমাদের আগে এজিউম করে নেবে d ইকুয়াল কত। ধরো আমি এজিউম করে নিলাম d ইকুয়াল হচ্ছে 24 ইঞ্চ। তাহলে আমাকে বলো এই যে আউটার লেয়ারটা যে আঁকলাম, এটা তো 18 ইঞ্চি 18 ইঞ্চি, এটা 18 ইঞ্চি 18 ইঞ্চি, আউটার লেয়ারের পেরিমিটারটা কত হবে বলো তো? লাস্টে তো দেখাইছিলাম, বলো কত হবে? ফর্মুলা দিয়ে দেখাইছিলাম, এমনি দেখাইছিলাম। স্যার 2 × 18 + 24। 2 × 18 + 24। আচ্ছা তুমি বলছো 2 × 18 ইঞ্চি প্লাস 24 ইঞ্চি, এটাকে হইছে? বাকিটা দেখে বলো তো, 2 × 18 + 24 মানে কি বুঝাচ্ছে সে? এটুকু হচ্ছে কয় ইঞ্চি? 18 ইঞ্চি। এখানে আছে d/2 মানে কয় ইঞ্চি? এখানে 12 ইঞ্চি। 12 ইঞ্চি। স্যার 4 ইনটু হবে না? হ্যাঁ দাঁড়াও, ওটা আমি আগে ওটা ভুল ভেঙে নেই, তারপর তোমার কাছে আসছে। তাহলে আবার এখানে 2 ইনটু করছে, তাহলে এখানে 18 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি। কে রায়হান কোশ্চেনটা করছে? রায়হান এখন হইছে পেরিমিটার আসছে এটাতে? রায়হান জি দুই পাশ হইছে, আরো দুই পাশ বাকি আছে না? জি স্যার, বাকি দুই পাশে হবে স্যার প্লাস দিয়ে। প্লাস প্লাস দিয়া না আঁকলে এটা আমরা যেহেতু হচ্ছে প্লাস কেন দিচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু আমাদের 18 × 18 ইঞ্চি সিমিলার আছে, এই জন্য আমরা এখানে ডাইরেক্ট 4 দিয়ে গুণ করলে পারতাম। জি স্যার। যদি সিমিলার না হইতো তাহলে এখন দেখো তো এটা কত ইঞ্চি আসে? 120 ইঞ্চি মনে হয় নাকি, আরো কম? 168 168। আচ্ছা দাঁড়াও, 24 ইঞ্চি অনেক বেশি নিয়ে ফেলছি। এটা 24 ইঞ্চি অনেক বেশি নিয়ে ফেলছি। ধরো এটা হচ্ছে তোমার পাইলের ডেপথ ধরি, পাইলের ডেপথ ধরো হচ্ছে 18 ইঞ্চি। তাহলে কত আসে দেখো তো, 4 × 18 + 18। 144। আচ্ছা এটাও বেশি। ষোলো ইঞ্চি ধরে দেখো তো কত আসে? 136। 136 ইঞ্চি আসে, ঠিক আছে এটা থাকে 136 ইঞ্চি আসে, 16 ইঞ্চি ধরলাম। এখন মানে পেরিমিটার হচ্ছে বি নেট হচ্ছে 136, এখন আমার ডি কত হবে এটা তো আমি এজিউম করছি। স্যার আমরাও কি 16 ধরবো?
তোমরা 16 কেন ধরবা? এটা তো আমি নিজে বুঝতাম যে এটা এত বেশি বেশি ধরে ফেলছে, এই জন্য আমি আমি কমাই দিছি। তোমাদের ট্রায়াল এন্ড এরর করে আসতে হবে। মানে তোমরা যদি 24 ধরতা ম্যাথ হইতো, কিন্তু তোমরা ইকোনমিক্যাল হইতো না আর কি। আমি একটু পরে আসতেছি, দেখাইতেছি। তোমরা অলরেডি 16 ধরলে তো মিলবে না। আমরা ফর্মুলা কি জানলাম? VU বাই 0.85 F প্রাইম C ইনটু কি ছিল আমাদের? B নট। এন্ড VU জিনিসটা আসলে কি শেয়ার না? VU জিনিসটা হচ্ছে কি আমাদের, আমি বলছিলাম শেয়ার ফোর্সটা কত আছে। শেয়ার ফোর্সটা নাথিং বাট কি আমাদের কলামের উপর যে পরিমাণ আমাদের ফোর্সটা পড়তেছে। তাহলে দেখো তো VU কলামের উপর ফোর্স কতটুকু ছিল বলো তো? কলামের উপর ফোর্স কত? 400 ছিল। হ্যাঁ, তাহলে 0.85 ইন্টু 4 ইন্টু F প্রাইম C, ধরো হচ্ছে F প্রাইম C হচ্ছে তোমাদের 3000 PSI। এটা অবশ্যই PSI তে বসে দাও 136। এখন দেখো তো কত আসে এটা? দেখি নিলে কিনা, না নিলে আবার চেঞ্জ করে বসাতে হবে। স্যার 0.0157। এত কম আসে? স্যার 400 ইন্টু 1000 হবে না? ও হ্যাঁ, 400 ইন্টু 1000 হবে। তাহলে তো স্যার মনে হয় মিলে গেছে। কত আসে দেখো তো? 15.79। 15.79। দেখো আমি ধরছিলাম কত? 16। 16 আসলে 15.79। দেখো ওকে নাকি নট ওকে বলো? আমি ধরছিলাম যে আমি 16 দিব, কিন্তু দেখা গেছে আমার লোডের জন্য ফেল করবে যদি 15 থেকে 15.79 থেকে আমি কি দেই, কম দেই, তাহলে ফেল করবে। কিন্তু আমি তো দিয়ে রাখছি 16। ওকে, তাহলে স্যার ওকে। দেখো আমি যদি এখানে যদি 24 বসাইতাম, তাহলে দেখা যায় 24 এর জন্য কত পাইছে জোসনা এখানে? 168। হ্যাঁ 168। 168। এখন দেখো তো 136 এর জায়গায় 168টা বসায় দেখো তো কত আসে। স্যার তাহলে অনেক ছোট আসবে। দেখো না কত আসে। করতেছি স্যার। স্যার 12.78। 12.78। এটা কখন? যখন আমি এটা কত ধরছিলাম? 24 ইঞ্চি। তাহলে দেখো 24 ইঞ্চি ধরতে দিব আমি, আসতেছে 12.78। জিনিসটা কি মানে ইকোনমিক্যাল আসতেছে না? এই স্যার জন্য হচ্ছে আমি হচ্ছে যদি এরকম হইতো তখন আবার এখানে দেখা যেত কি 24 এ যাই একটু কমায় ধরা লাগতো, কমায় ধরে ধরে মিলাইতে। এটাও তো ওকে। এটাও ওকে, কিন্তু তুমি এটা দিলে কি হবে নাকি? তুমি 24 ইঞ্চি এত পরিমাণ ডেপথ দিয়ে বসে থাকবে নাকি? আর 12.78 দিলেও এটা মানে ঠিক হবে না। কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তো এখন এটাও ওকে, বাট ইকোনমিক্যাল না আর কি। আর না হয় ডাইরেক্ট এখানে ফর্মুলাতে বসায় দেখতে পারো কত আসে। তো পাঞ্চিং এর জন্য দেখতেছি আমি আমার ডেপথ কত দেওয়া লাগবে? 16 ইঞ্চি। 16 ইঞ্চি। তো পাঞ্চিং এর জন্য আমাদের ম্যাথটা ওকে। এখন আমাকে দেখা লাগবে যে পাঞ্চিং এর জন্য আমি এখন আমার ওয়ান ওয়ে শেয়ারের জন্য কত দেওয়া লাগবে। ওয়ান ওয়ে শেয়ার, আমি বলছিলাম ওয়ান ওয়ে শেয়ার কলাম থেকে কতটুকু ডিস্টেন্স ধরে কাজ করে বলো তো? কলাম থেকে কি ডিস্টেন্স ধরে কাজ করে? D/2। D/2 না, শুধু D। ওয়ান ওয়ে শেয়ার কাজ করে হচ্ছে D ডিস্টেন্স দূরে, পাঞ্চিং শেয়ার কাজ করে D/2 ডিস্টেন্স দূরে। এখন ব্যাপারটা কি এখানে দেখো, ব্যাপারটা কি হবে, পাইল কোন দিকে ফোর্স দেয় বলো তো? নিচের দিকে। পাইল নিচের দিকে দেয়? ফাইল উপরের দিকে। কলাম কোন দিকে দেয়? নিচের দিকে। আমি বলছি শেয়ার জিনিসটা আসলে কি বলতো, একটা নিচের দিকে ফোর্স থাকবে আর একটা কোন দিকে ফোর্স থাকবে? স্যার উপরের দিকে। উপরের দিকে ফোর্স দেবে। তো আমি বলছি ব্যাপারটা কি হবে বলতো, এখানে তাইলে কলামটা নিচের দিকে দিচ্ছে, এই সারফেসে একটা শেয়ারের মতো কাজ করবে। এখানে দুইটা পাইল আছে, এই পাইল দুইটা কোন দিকে দিবে? উপরের দিকে। উপরের দিকে ফোর্স দিবে। তাহলে ডি ডিস্টেন্সটা কাজটা কি? ডি ডিস্টেন্সের কাজটা হচ্ছে আমার ডি ডিস্টেন্স দূরে হচ্ছে ক্র্যাকটা ডেভেলপ করবে। ক্র্যাকটা যদি একদম পাইলের উপর পড়ে, তাইলে কি পাইলটা ফুল লোডে উপরের দিকে দিতে পারবে? না স্যার। পাইলের কিছু শতাংশ দিবে। এখন দেখো যেহেতু আমি এখন ডি ডিস্টেন্সটা দেখি, আমার এখানে ডি ডিস্টেন্স যদি এটা 7.5 ফিট হয়,
তাহলে 7.5 ফিটের হাফ কত বলো তো? এই হাফটা কতটুকু হবে বলো তো? 3.75 3.75 ফিট। ঠিক আছে, 3.7, এটা 18 ইঞ্চি আর 18 ইঞ্চি। তাহলে এইটা দেখা বলো তো, এই যে ডিস্টেন্স এটাকে বের করতে পারবা? এটা কতটুকু হবে? নাকি আমি পরে একটা খাতায় কি ছবিটা আঁকবো? আমি আরেকটা পারা যাবে তো স্যার? আমি দেখাই দাঁড়াও তোমাদেরকে, এইভাবে আইকা দেখাই, ওইভাবে বুঝবা না। এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে আছে। আমি যে জিনিসটা বের করতে যাচ্ছি আসলে, মানে আমি আগে বের করতে যাচ্ছি হচ্ছে আমার এইটুকু পরিমাণ ডিস্টেন্সটা আসলে আমার কতটুকু, এই ডিস্টেন্সটা আসলে আমার কতটুকু, এটা আমি আসলে একটু বের করে দেখতে যাচ্ছি আর কি এখন। এবং আরেকটা জিনিস বের করতে যাচ্ছি কি, যে আমার সারফেস থেকে এই ডিস্টেন্সটা আসলে কতটুকু, সারফেস থেকে এই ডিস্টেন্সটা কতটুকু। এখন আমি কি জানি, এটা হচ্ছে আমার 7.5 ফিট, এটা হচ্ছে আমার 7.5 ফিট। এবং তাহলে বলো তো এতটুকু কতটুকু? 3.75 3.75। পাইলটা কলামটা হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি, তাহলে বলো এতটুকু কত হবে? স্যার ওই কলামের অর্ধেক স্যার বাদ দিয়ে দিব 3.75 থেকে। হ্যাঁ, তাহলে এতটুকু কত হবে? 3.75 ফিট মাইনাস কত হবে? 9 ইঞ্চি না? জি স্যার। 9/12, দেখো তো কত আসে? স্যার মানে স্যার 36 ইঞ্চি, মানে স্যার 3 ফিট। ক্যালকুলেটর দিয়ে দেখো না। 3 feet স্যার 3 ফিট। 3 ফিট? জি স্যার। জি স্যার আচ্ছা, এটা আসলে তোমাদের 3 ফিট পরিমাণ ডিস্টেন্স। এখন দেখো, তাহলে আমি চাচ্ছি যে এ ডিস্টেন্সটা কত, এটা বের করে দেখাতে পারবা কত হবে? জি স্যার। সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স কত লিখছিলাম আমি তখন? 20 ইঞ্চি 20 লিখেছি। সাথে আরো এখানে কয় ইঞ্চি আছে? 10। এখানে আছে 10 ইঞ্চি। তাহলে এতটুকু সারফেস পরিমাণ ডিস্টেন্সটা কত আমার বলো তো? স্যার 30 ইঞ্চি না? 30। জি স্যার। তাহলে পুরোটা কয় ইঞ্চি ছিল? 36 ইঞ্চি। তাহলে এতটুকু কতটুকু? স্যার 6 ইঞ্চি। আচ্ছা কয় ইঞ্চি? 6। তাহলে এই ডিস্টেন্সটা কয় ইঞ্চি? মাত্র কয় ইঞ্চি? 6 ইঞ্চি ডিস্টেন্স। জি স্যার। আচ্ছা, স্যার এখন 20 ইঞ্চিটা বুঝছি, এরপর আরো 10 ইঞ্চিটা। হ্যাঁ দেখো, আমি যেটা বলতেছি তাহলে এখানে কি অন্য কালার আছে? সব তো লাল কালার ছাড়া কি আর কোনো কালার নাই? স্যার 3 ফিট কোনটা ওইটাও স্যার একটু বুঝাই দিয়েন। আচ্ছা দাঁড়া, সমস্যা হচ্ছে এখানে পেনে অন্য কালার পাইতেছি না। 3 ফিট হচ্ছে ফাহিম, আগে 3 ফিটে দেখো, এতটুকু তো বুঝছো? 3.75 ফিট যেটুকু। জি স্যার। আমি বের করতে যাচ্ছি হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা কতটুকু। তাহলে দেখো, যদি এটা 18 ইঞ্চি হয়, এটা হাফ কয় ইঞ্চি? জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে এটা 3 ফিট তো বুঝছো। হ্যাঁ জি স্যার। এবং আমি আবার বের করতে যাচ্ছি হচ্ছে এই যে এই জিনিসটা যেটা আঁকলাম, আমি পয়েন্টার বের করে দেখি, লেজার পয়েন্টার, এই যে এই ডিস্টেন্সটা, এতটুকু ডিস্টেন্স হলে কত হবে? আমি জানি কি, কলা পাইলের সেন্টার থেকে আউটার লেয়ারের ডিস্টেন্স কয় ইঞ্চি বলছিলাম? 20 ইঞ্চি, মনে আছে? জি স্যার বুঝছি। এবং বাকি এখানে আরো 10 ইঞ্চি আছে না? জি স্যার। তাহলে টোটাল কয় ইঞ্চি এখানে আছে? 30। এতটুকু 30 ইঞ্চি। তাহলে এতটুকু যদি 3 ফিট হয়, এখানে 30 ইঞ্চি বাদ দিলে কতটুকু থাকে? 6 ইঞ্চি না? জি স্যার 6 ইঞ্চি। এটা বুঝছো? এখন আমি একটু আগে এটা তো বুঝলাম। এখন একটু আগে আমি কি বলছিলাম, যে ওয়ান ওয়ে শেয়ার কোথায় কাজ করে? স্যার ডি ডিসটেন্স দূরে। এই যে সারফেস থেকে ডি ডিসটেন্স দূরে কাজ করে। এখন দেখো, এই সারফেস থেকে ডি ডিসটেন্স, এখান থেকে যদি এতটুকু কতটুকু আছে, এখান থেকে ডি ডিসটেন্স মানে কয় ইঞ্চি? আমরা ডি কত ছিল, কতটুকু ছিল ডি? একটু 16 3 ইঞ্চি ফিট। 16 না, ছিল স্যার। 16 ইঞ্চি। 16 ইঞ্চি। জি স্যার। এখান থেকে 16 ইঞ্চি, তাহলে 16 ইঞ্চি। এখন দেখো 16 ইঞ্চিটা, এটা আছে 6 ইঞ্চি, এতটুকু 6 ইঞ্চি। এখানে আরো কয় ইঞ্চি আসবে? ভিতরে ঢুকবে কয় ইঞ্চি? 10 আরো ইঞ্চি। 10 ইঞ্চি। তাহলে কোথায় দিয়ে যাবে বলো তো ডি ডিস্টেন্সটা? পাইলের স্যার পাইলের মাঝখানে। সেন্টারে। হ্যাঁ, আমি এখানে এঁকে দেখাই। এটা কিন্তু বুঝার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ নাহলে ওভার ডিজাইন হয়। এই জিনিসটা না বুঝলে আমাদের হচ্ছে কি হয়, সবসময় আমাদের ওভার ডিজাইন হবে। তাহলে শেয়ারটা কোথায় দিয়ে কাজ করবে আমাদের? স্যার একেবারে মাঝখান দিয়ে। মাঝখান দিয়ে। তার মানে হচ্ছে সব সময় এরকম হবে না, মাঝখান দিয়ে সবসময় এরকম হবে না, মাঝে মাঝে একদম মাঝখান দিয়ে পড়বে না, এখান দিয়ে যাবে।
আরে এবার বললাম তো, তুমি এটা একটা পারা মানে সবগুলা পারবে এমন না। অনেক সময় এখানে একটা পাইল থাকে, এখানে একটা পাইল থাকে, এখানে মাত্র একটা পাইল থাকে, এখানে দেখা যায় এটার মাঝখান দিয়ে যায়। এখন বুঝো ব্যাপারটা কি। তার মানে হচ্ছে তোমাদের পাইলের যে অংশটা আমি কালার করতেছি, ভালো মতো একটু চিন্তা করো, পাইলের যে অংশটা আমি কালার করতেছি এই অংশটা কোন দিকে ফোর্স দিবে? কোন দিকে ফোর্স দিবে? উপরের দিকে দিবে উপরের দিকে ফোর্স দিবে। এবং এই কলামটা কোন দিকে ফোর্স দিবে? স্যার নিচের দিকে। নিচের দিকে। তাহলে এটাই আসবে, এটা হবে তোমাদের ভি। এখন কলামের ফোর্স কত কত তোমার? স্যার 400। দাঁড়াও একটা সেকেন্ড, এখানে কি কলাম ফোর্সের দরকার আছে আমার? না সরি, এখানে ভিটা হবে, এখানে তোমাদের লাস্ট ক্লাসে আমি একটা জিনিস একটু ভুল বলছি। এটা হচ্ছে ভিটা হবে তোমাদের অনলি হচ্ছে পাইলের জন্য যে পরিমাণ ফোর্স আসবে। পাইল দুইটা পাইলের ফোর্স কত বলো তো? 2 ইনটু কত? 100। ইনটু 100। এটাকে 100% ফোর্স উপর দিয়ে দিতে পারবে? 100% ফোর্স উপর দিয়ে দিতে পারবে? কত পার্সেন্ট দিবে এটা সেন্টার দিয়ে গেলে? 0.5। তাহলে ভি কত এখানে বলো তো? 100 কিপ না? জি স্যার। 100 কিপ মানে ওয়ান ওয়ে শেয়ারের বিটা জন্য। বুঝি নাই। দেখো আমি যেটা বলতেছি, যদি এই লেখাটা যদি এখানে না দিয়ে এখান দিয়ে যাইতো, মানে কোনো পাইলের উপর দিয়ে ইন্টারসেক্ট না করতো, তার মানে হচ্ছে এই পাশে দুইটা পাইল যে ডিরেকশনে নিছো, এই পাশে দুইটা পাইল দুইটাই উপরের দিকে আপওয়ার্ড ফোর্স দিতে পারতো, ফুললি আপওয়ার্ড ফোর্স দিতে পারতো, তাই না? জি স্যার। যেহেতু এটা মাঝখান দিয়ে সেন্টার দিয়ে গেছে, তার মানে হচ্ছে কি শুধুমাত্র একটা হাফ পোর্শন হচ্ছে আপওয়ার্ড ফোর্স দিতে পারবে। হাফ পোর্শন, দুইটা পাইলের টোটাল ফোর্স কত? 200 কিপ। জি স্যার। তার 50% শুধুমাত্র আপওয়ার্ড ফোর্স দিতে পারে, তাহলে শেয়ার কত আছে? স্যার 100। 100 কিপ। 100। এটা আচ্ছা স্যার, হচ্ছে এটা যদি মাঝখানে না যায় স্যার, মানে ডান সাইডে যে লাইনটা আছে ওখান দিয়ে যায়, তো তখন কি স্যার 0.5 এর কোথায় জায়গায় 1 কোথায়? হইতো? হ্যাঁ তখন হয়তো এই যখন এইটা হইতো তখন কি হইতো দেখো, এটা যখন হইতো তখন হইতো তোমার 2 ইন্টু 100, আর কিছুই হইতো না। এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যদি এমন হইতো, এটা বেশি ছোট একটা হয়েছে। এখন যদি এটা এমন হইতো, এখানে একটা কলাম আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, তুমি এই বরাবর এখান দিয়ে কাটা পড়ছে, সেন্টার দিয়ে কাটা পড়ছে ধরো, তাহলে ভি কত হইতো বলো তো? এটার কতটুকু উপর দিয়ে দিত? স্যার অর্ধেক। আর এটা কতটুকু দিত? স্যার পুরোটাই দিত। পুরা। তাহলে কত হইতো বলতো? এখানে 100 100 কত? স্যার তিনটার জন্য 300। হ্যাঁ না, এটা তো পুরোটা দিচ্ছে আর 100 একটা 100। 50 হবে, বাকিটি 100 100 করে। বুঝছো এখন? জি স্যার। এখন যদি এমন হইতো যে এখান থেকে ডি ডিসটেন্স নিলা, নরমালি এটা হয় না, এই লাইনটা এখান দিয়ে গেছে, তাহলে শেয়ার কত হইতো বলো? দেখা হয়তো শেয়ার হইতো 0। নরমালি এরকম পাওয়া যায় না। এই ক্ষেত্রে শেয়ার কত হইতো? 0। কারণ হচ্ছে এখানে ওয়ান এর শেয়ার দেওয়ার মতো কিছু নাই। ঠিক আছে, সো নরমালি আমাদের পাইলের জন্য আমাদের ওয়ান এর শেয়ার এতটা মানে তোমাদের ক্রিটিক্যাল না আর কি, এগুলো তেমন কাজে আসে না। এখন আসলে আমরা ওয়ান এর শেয়ারের ফর্মুলাটা আমরা কি জানি? ফর্মুলা জানি আমরা ডি ইকুয়াল লোড কন্ট্রিবিউটেড বাই হচ্ছে তোমাদের পাইল, লোড কন্ট্রিবিউটেড বাই পাইল বাই হচ্ছে 0.25 ইন্টু 2 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি ইন্টু হচ্ছে তোমাদের বি। এখন এই বিটা আসলে কতটুকু? এই বিটা হচ্ছে তোমাদের এই পাইল এই পাইল এই পাইল এই পাইল এখানে আছে, বিটা হচ্ছে যে বরাবর লাইনটা গেছে এদের ডিসটেন্সকে আমরা বলি হচ্ছে আমাদের বি। এখন তোমরা দেখে বলো তো এখানে বি কতটুকু হবে বলো তো? বি ডিসটেন্স ধরে এই বরাবর একটা লাইন টানছি, তাহলে বিটা কতটুকু হবে বলো? 7.5। হ্যাঁ বিটা হবে 7.5 ফিট। এই বিটা কয় ফিট হবে? 7.5 ফিট। হ্যাঁ, তাহলে ডি কত হবে একটুকে দেখালাম। লোড কন্ট্রিবিউশন পাই পাইল কতটুকু আসলো তোমার? 100 ফিট না? জি স্যার। 100 ইন্টু 1000, 0.85 ইন্টু 2
ইন্টু 3000 ইন্টু 7.5 ফিট ইন্টু হচ্ছে 12 ইঞ্চি। দেখো তো কত আসে। কতটুকু আসে? হ্যালো, অনেক বেশি আসার কথা না কম আসার কথা? স্যার 11.93 11.93। এটা আসলে 11.93 ইঞ্চি। আমি ধরছিলাম কত? ডি ধরছি কত? স্যার 16। ডি ধরছি আমি, এজিউম 12 করছি হচ্ছে ইঞ্চি 12 ইঞ্চি না 16 ইঞ্চি 16 ইঞ্চি ধরছি। প্রথমে তো 16 ইঞ্চি ধরলাম পাঞ্চিং এর জন্য, ওইটাই রাখবে। আসলে 11.93। এখন বলো এটা ওকে নাকি নট ওকে? স্যার ওকে ওকে। স্যার আমি এটা 7.5 টা বুঝি নাই স্যার বিজে ওয়ান ওয়ে শেয়ারের কথা যদি 7.5 স্যার ডি একটু হচ্ছে এখান থেকে ডি ডিস্টেন্স দূরে যে পরিমাণ লাইনটা টানলা, এই যে লাইনটা টানলা, এই লাইনের লেন্থটা হচ্ছে তোমার হচ্ছে বি। এখন দেখো যেহেতু এটা 7.5 ফিট, তাহলে এই লাইনটার লেন্থ কত হবে? 7.5 এখন এটা 12 দিয়ে গুণ করে কিসেতে নিচ্ছি আমি? ইঞ্চিতে নিচ্ছি। এখন সিমিলারলি দেখো, এখানে যদি কলাম থাকতো এই বরাবর যদি তুমি লাইনটা টানতা, এই লাইনের লেন্থ কত হইতো? যেহেতু দুইটা 7.5, তাহলে এটা কতটুকু হইতো? 7.5। 7.5 ফিট হইতো। যদি এমন হইতো, এখানে একটা জিনিস দেখায়, একটা 4, এটা 4 ফিট, এটা 6 ফিট, এমন তো হওয়ার কথা না। এই বরাবর লাইন টানলে এখানে বি কত হইতো? 6 হইতো হ্যাঁ, যদি এই বরাবর লাইন টানতো তাহলে কত হইতো? 4 4। তো বুঝতে পারছো আশা করি যে কোন দিক বরাবর কি টানলে কি হয়। স্যার শেয়ারটা তো স্যার ডি ডিস্টেন্স দূরে পড়বে স্যার, কিন্তু স্যার পাইরের মাঝখানে পড়বে এমন তো স্যার কোনো কথা নাই। কি? হ্যাঁ, ডি ডিস্টেন্স নেওয়ার পরে তো আমি দেখলাম যে পাইলের মাঝখানে পড়তেছে এটা। এই যে এটা তো দেখাইলাম আমি, ডি ডিস্টেন্স দূরে নেওয়ার পরে পাইলের সেন্টারে পড়তেছে। এটাতে পাইলের সেন্টারে পড়বে, এটা পাইলের সেন্টারে পড়তে পারে, পাইলের ভিতরে পড়তে পারে, পাইলের বাইরেও পড়তে পারে। জি স্যার আচ্ছা, সো এখন আমি তোমাদের হচ্ছে কি দেখতে হবে, আমাদের মুভমেন্ট। মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট দেখতে হবে আমাদের কিসের জন্য? রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের জন্য। এখন দেখো আমরা বলো তো তোমরা যে পাইলের এই কলামের সারফেস থেকে পাইলের সেন্টার এই ডিসটেন্সটা কয় ফিট? এটা 7.5 ফিট। এটা কতটুকু ছিল? 10 ইঞ্চি 10 না 20? 20 ছিল 20। 20 ইঞ্চি। এবং একটু আগে বের করছো তোমরা, এই সারফেস থেকে এই সারফেসের ডিসটেন্সটা কতটুকু ছিল? 3 ফিট না? জি স্যার 36। জি স্যার 3 ফিট ছিল। তাহলে বললে দেখো তো, এই যে আমরা জানি কি মুভমেন্ট ইকুয়াল কি? ফোর্স ইনটু কি? ফোর্স ইনটু কি? ডিসটেন্স না? জি স্যার। তাহলে বলো এই জি স্যার তাহলে আমরা ফোর্সটা কোথা থেকে নেব? একদম কলামের সারফেস থেকে পাইলের সেন্টার। তাহলে এই যে এটা হচ্ছে ডি, এই পোর্শনটা হচ্ছে আমার ডি। তাহলে বলো এই ডিটা কতটুকু? স্যার 1.33 ফিট। কিভাবে করছো? 3 ফিট মাইনাস কয় ফিট, কতটুকু মাইনাস করছো? 20 20/12 কয় ফিট আসছে? 16 হবে স্যার, এটা 16। স্যার 1.33 ফিট। 1.33 ফিট। এখন মোমেন্ট ইকুয়াল একটু আগে বললাম আমি, ফোর্স পি ইনটু বা এফ ইনটু ডি। এখানে বলো, এখানে ফোর্স কত হবে? ফোর্স কত? 400। 400 400 কিভাবে? চারপাশে এগুলো নিয়ে ফেলছো? চারপাশে নিলে হবে না, যে কোনো এক পাশে নিতে হয়। হয় হয় এক ডিরেকশনে দুইটা, নাইলে ওয়াই ডিরেকশনে 100 100 তো হইলো না না। স্যার, তাহলে এখন 200। পাইল আছে কয়টা? 200 স্যার দুইটা আছে। 2 ইনটু 100 ইনটু ডি কত? 1.33। কত আসে দেখো? কত আসে? স্যার 266
266 কিক। ওকে, এখন আসো আমাদের ম্যাথ করার জন্য আমরা ধরবো এজিউম a ইকুয়াল 1, ঠিক আছে? তো আমরা জানি মোমেন্ট ইকুয়াল 5 as fy b মাইনাস a বাই 2। সো মোমেন্ট কত আমার? মোমেন্ট হচ্ছে আমার 266 ফিট। এটাকে 1000 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করলাম, 0.9 ইন্টু as ইন্টু fy ধরো হচ্ছে 60,000। ডি কত বলো, ডি কত হবে? স্যার ডি তো স্যার 16 ধরছিলাম না? দাঁড়াও, ডি বলতে এখানে যেটা বোঝাচ্ছে পুরা পাইল ক্যাপের ডেপথ কতটুকু ছিল? স্যার 16। 16 ইঞ্চি। কিন্তু এই ডি আর ওই ডি কি সিমিলার? এই ডিটা কি রেইনফোর্সমেন্টের সেন্টার থেকে ডিসটেন্স না? জি স্যার। পাইল যেহেতু মাটির নিচে থাকে, এখন আমরা ক্লিয়ার কভার কত দিব? স্যার 1.5 3 ইঞ্চি দেই। তাহলে এখানে তাহলে ডি কত হবে? 16 মাইনাস 3 ইঞ্চি, কত ইঞ্চি? 13 ইঞ্চি। তাহলে 13 ইঞ্চি মাইনাস 1/2। দেখো তো কত আসে এস এর মান? কত আসে? 4.72। হ্যালো, এটা আসে মনে হয় না? এটা হচ্ছে 4.7। 4.62। আচ্ছা 62, 4.62 ইঞ্চি স্কয়ার। তাহলে আমরা আবার কি জানি? আমরা আবার জানি a ইকুয়াল as fy 0.85 f প্রাইম c ইনটু b। স্যার 4.72। 4.72, ঠিক আছে। তাহলে as কত আমার? 4.72 ইনটু f হচ্ছে 60,000। এটা তো পুরোটা লাগতেছে। আচ্ছা 0.85 f প্রাইম c হচ্ছে 3000, b কত? 7.5 না? ইনটু 12। দেখো তো এই কত আসে? ওয়ান 1.23 আসে মনে হয় না? জি স্যার। 1.23 আসে। তোমরা যেটা করবা, তোমরা এটাকে আবার ট্রায়াল এন্ড এরর দিবা। আমি আর ট্রায়াল এন্ড এরর দিচ্ছি না। তাহলে আমার রেইনফোর্সমেন্ট কত পাইতেছি আমি, বলো তো? স্যার একটু ফিজে যান না। 4.72 মানে স্যার যদি 1.3 ধরে ফেলে। আচ্ছা ঠিক আছে, ইঞ্চি স্কয়ার। আচ্ছা লিখা হয়েছে? স্যার আর একটু। জি স্যার হয়েছে। এখন দেখো, এখন যেহেতু আমাদের এটা হচ্ছে এক্স ডিরেকশনের জন্য বের করছো না? সিমিলারলি আমাদের ওয়াই ডিরেকশনের জন্য রেইনফোর্সমেন্ট সিমিলার আসবে। কেন সিমিলার আসবে বলতে পারবা? তো ডিসটেন্স সেম সবখান থেকে। এটা ওয়াই ডিরেকশনে সিমিলার আসবে কারণ হচ্ছে, আমি লিখে দিই নিচে। এক হচ্ছে আমাদের ডিসটেন্স সেম, ডিসটেন্স ইজ সেম, pile layout is same, pile layout is symmetrical, symmetrical, ঠিক আছে? সিমিলার, ঠিক আছে? দেখো এখানে পাইল লেআউটটা কি সিমেট্রিক্যাল না? এই পাশে যে চারটা আছে, এই পাশে দুইটা থাকলে ওই পাশে দুইটা, এই পাশে দুইটা থাকলে ওই পাশে দুইটা, সিমেট্রিক্যাল না? মানে সব দিকে আমাদের, এই জন্য হচ্ছে আমাদের দুই পাশে সিমিলার আসবে। এখন দেখো 4.72 ইঞ্চি স্কয়ারটা দেখে 12 ইঞ্চির জন্য আছে নাকি 7.5 ফিটের জন্য আছে? 7.5 ফিটের জন্য। আমরা তাহলে এখন বের করতে হবে লাস্ট স্টেপ, যেটা হচ্ছে আমাদের স্পেসিংটা বের করা লাগবে। স্পেসিং, এখন দেখো স্পেসিংটা কিভাবে বের করব? 4.72 এতটুকু রেইনফোর্সমেন্ট দিতেছো তুমি কত ইঞ্চির জন্য বলো তো? 7.5 এর জন্য। 7.5। এটা তো ফিটে আছে, ইনটু 12 মানে স্যার 90 90 ইঞ্চির জন্য দিতেছো। তাহলে
1 ইঞ্চি স্কয়ার রিইনফোর্সমেন্ট দিছো কিসের জন্য? 90/4.72 না? জি স্যার। এখন দেখো আমরা পাইল ক্যাপে নরমালি 16 মিলি বার ইউজ করি আর 20 মিলি ইউজ করার চেষ্টা করি আর কি, বা এরও ডিফারেন্স হয়, এর নিচে ইউজ করি না। 16 মিলি এরিয়া হচ্ছে 0.31, 20 মিলি এরিয়া হচ্ছে 0.48, ওগুলা সবগুলা ইঞ্চি স্কয়ারে। যদি আমি 16 মিলি ইউজ করি তাহলে ধরলাম হচ্ছে 0.31, ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে কত হবে বলো? 90/4.72 ইন্টু 0.31, তাহলে স্পেসিং কত হবে দেখো তো? দেখো 5.91 5.91 ইঞ্চ, যেটাকে 5.5 ইঞ্চ ধরে নিলাম আর কি। তার স্যার মানে 6 তো ধরা দিচ্ছি। 6 হলে একটু বেশি ধরে আর কি, এটা একটু কমায় ধরলে সমস্যা নেই, রিইনফোর্সমেন্ট দিলাম সমস্যা নেই, 5.5 বা 6 যেটা ধরো আর কি। এখন তার মানে হচ্ছে কি, এই যে একটা লেআউট আঁকলাম, জাস্ট লেআউটটা কি, এখানে একটা রিইনফোর্সমেন্ট আছে, এখানে একটা রিইনফোর্সমেন্ট থাকবে, এভাবে এভাবে থাকবে। এই যে স্পেসিংটা কত হবে? স্যার 5.5 ইঞ্চ। 5 সিমিলারলি এই বরাবর স্পেসিংটা কত হবে? 5.5 5। এবং আমাদের হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার। তার মানে হচ্ছে এখানে ডেপথটা কত হবে? 16 ইঞ্চি ডেপথ, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে পাইল ক্যাপের হাইট আর কি, এটা ডেপথ হইতো আসলে 12 ইঞ্চি আর 13 ইঞ্চি আর কি, এটা 13 ইঞ্চি, ঠিক আছে। এবং পাইলটাতে আমরা লিখে দিব কি এখানে আমরা 4p। 4p মানে কি জানো? 4টা পাই। 4টা পাইল আছে, মানে এই পাইল ক্যাপটাতে পাইল আছে কয়টা? 4টা। 4টা। এখন এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনের জন্য আমাদের যা যা লাগে আর কি। তো আর কারো কোনো কোশ্চেন আছে পাইল ক্যাপ নিয়ে? না স্যার। আচ্ছা, আর এখন একটা জিনিস হচ্ছে, যখন আমাদের 2 পাইল হয়, এটা একটু দেখাই যে আমাদের যখন আমাদের 2 পাইল হয়, এখানে একটা পাইল থাকে, এখানে একটা পাইল থাকে, দেখা বলো তো এখানে mx মোমেন্ট থাকবে নাকি my মোমেন্ট থাকবে? স্যার এম ওয়াই mx ডিরেকশনে মোমেন্ট থাকবে নাকি my ডিরেকশনে মোমেন্ট থাকবে? এটা দেখা এম বলো। ওয়াই my ডিরেকশনে মোমেন্ট থাকবে। স্যার mx। মোমেন্ট ইকুয়াল কি লিখলাম? mx ইকুয়াল কি হবে? Force into distance. ফোর্স ইনটু x দিকে ডিরেকশন। my ইকুয়াল কি হবে? ফোর্স ইনটু y দিকে Y ডিরেকশন। দিকে এখানে y ডিরেকশনে কোনো পাইল আছে? না স্যার। তাহলে মোমেন্ট থাকবে কোন ডিরেকশনে? স্যার x X ডিরেকশনে। direction. সো এখন যদি এটার জন্য তোমাদের রেইনফোর্সমেন্ট বের করা লাগে, এটার জন্য যদি রেইনফোর্সমেন্ট বের করা লাগে, তুমি তো mx ডিরেকশনে মোমেন্ট থেকে রেইনফোর্সমেন্টটা বের করে ফেললা, এখান থেকে as বের করে ফেললা, কিন্তু my এই যে y ডিরেকশনে, এই y ডিরেকশনে রেইনফোর্সমেন্ট কিভাবে দিবা বলো? এটা y ডিরেকশনে রেইনফোর্সমেন্ট দেয়া লাগবে না নাকি দিবা না? স্যার প্রোভাইড তো করা লাগবে না। প্রোভাইড তো করা লাগবে। একটা প্রোভাইড করা লাগবে কিসের জন্য? Temperature bar. টেম্পারেচার বার। টেম্পারেচার এন্ড এখন স্যার ওই সূত্রটা ফলাই করে ফেলবো। হ্যাঁ, ওইটা করে যেটা আসবে সেটাই দিব। তাহলে যে এখানে যে করছে, এখানে কি টেম্পারেচার দেখবো না? এখানেও টেম্পারেচার দেখবো। আমরা যে টেম্পারেচার ফর্মুলা কি 0.0018 BT. ইনটু টি। তাহলে দেখো বের করে দেখি কত আসে। 0.0018। বি কত বলো তো? 7.12। স্যার মানে 19 ইঞ্চি। আর টি কত? 16 ইঞ্চি। 16 দেখো এটা ইঞ্চি। কত আসে?
2.59 2.59, যেটাকে আমি ধরে নিলাম 2.6। এখন বলো এখানে কি আমি কোথাও কি টেম্পারেচার রেইনফোর্সমেন্ট বা দিতে হবে নাকি 4.72 দিলে তো এনাফ, তাই না? ওইটাকে মোমেন্টের জন্য যা আসতেছে টেম্পারেচারের জন্য কম জি আসতেছে। স্যার জি স্যার। এখন ধরো একটু মনোযোগ দাও, লাস্টের জিনিসগুলো তোমরা ক্লাসে মনোযোগ দাও না লাস্ট টাইমটাতে। যদি এটা যদি 2.59 না এসে 5 ইঞ্চি স্কোয়ার আসতো, তাহলে কি আমি আর মোমেন্টের জন্য 4.7 এখানে লিখতাম নাকি জি এখানে স্যার কত লিখতাম? স্যার 5 লিখতাম। 5 লিখে কস করতাম। 5 লিখতাম। পরেরটা কেন দেখালাম এটা, কারণ এখানে তো আসলে ওয়াই ডিরেকশনে কোনো প্রকার কি নাই, স্যার মোমেন্ট নাই, পাইল নাই। পাইলও নাই, মোমেন্টও নাই। এই জি জন্য স্যার। এখানে ডাইরেক্ট টেম্পারেচারের জন্য যেটা আসবে সেটা আমরা প্রোভাইড করে দিব আর কি। সো তোমাদের পরীক্ষায় এরকম 2 পাইলের ম্যাথও থাকতে পারে। 3 পাইল তোমাদেরকে আমি দিব না, 3 পাইল একটু ঝামেলা। তোমাদের 2 পাইল আর 4 পাইল থাকবে আর কি। একটা জি স্যার। সিঙ্গেল পাইলও কিন্তু থাকে, মানে একটা কলাম আছে, কলামের নিচে একটা মাত্র পাইল থাকে। ওখানে মোমেন্ট ওখানে আমরা রেইনফোর্সমেন্ট কিভাবে দিব? এখানে কি আমরা রেইনফোর্সমেন্ট দিব না? অবশ্যই রেইনফোর্সমেন্ট দিব। এখানে আমরা রেইনফোর্সমেন্ট দেই হচ্ছে তোমাদের এই যে টেম্পারেচারের জন্য যা আসে ওইটা ধরে আমরা খালি দিই। ওইটাই। কিন্তু এখানে কি আর কোনো ওটা তো mx my কিছু আসবে না। না, এটা অনেক ইজি। এখানে তো কোনো প্রকার রেইনফোর্সমেন্ট টেম্পারেচারের জন্য যা আসবে আমরা ওইটাই দিয়ে দিই। এখানে কোনো পাঞ্চিং হবে না কলামের নিচে ডাইরেক্ট একটা পাইল আছে, পাঞ্চিং হবে না, কোনো পাঞ্চিং আমাদের স্যার কোনো পাঞ্চিং আমাদের হয় না। তাই এখানে আমাদের ইজিয়ার, সবকিছু ইজিয়ার। মোটামুটি একটা ডি ধরে আমরা এখানে বসায় দিয়ে কাজ করে ফেলে আসি, যেটা কোডে বলা আছে মিনিমাম কতটুকু দেওয়া লাগে। আরেকটা হচ্ছে তোমাদের প্রবলেম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন পাইল ইনস্টলেশন করে, পাইল ইনস্টলেশন, তোমরা পাইল ইনস্টলেশন দেখছো কখনো? তোমাদের সিনিয়র ভাইরা না দেখছো, স্যার মাঝে মাঝে দেখবে যে মাইডে দেয়, তোমাদের মিশু আর তোমাদের জাহিদ ওরা দেখবে কাজ করে রিসেন্ট। এখন ওরা পাইলের দেখা, পাইলের লেআউট রিয়া করছে, মাইডে দেয়। পাইল যখন আমরা করি, আমরা হচ্ছে সার্ভেয়াররা তোমাদের হচ্ছে ডিজিটাল সার্ভে করে করা যায় বা হ্যান্ডে করে করে হচ্ছে সুতো টেনে টেনে আমাদের করা লাগে। কিন্তু যখন আমরা পাইল ইনস্টলেশন করি, দেখা যায় পাইল হচ্ছে তোমাদের নড়ে যায়। মনে করো আমার এখানে পাইলটা করার কথা ছিল, কোনো এক কারণে পাইলটা হচ্ছে করার পর দেখা গেলো পাইলটা সরে গেছে। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার আমি আরেকটা জিনিস একটু ভালো মতো, এই জিনিসটা একটু মনোযোগ দাও। ধরো এটা হচ্ছে আমাদের কলামের লাইন, যেটাকে এখানে স্টার দিয়ে বুঝাইলাম। আর এই চারটা হবে আমার কিসের লাইন? এই চারটা হচ্ছে আমাদের পাইলের জন্য। পাইল তো বলো আগে কলাম বসায় না আগে পাইল বসায়? কোনটায় কাজ করে কনস্ট্রাকশনে? আগে পাইল। আগে পাইল আগে পাইল বসে। বসায়। কিন্তু পাইল বসাইতে গেলে দেখা যায় এই যে এক্সাক্ট যে পিন পয়েন্ট লোকেশন, যখন আমরা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল করি, এখানে আমরা বসাইতে পারি না, অনেক সময় সইরা যায়, অনেক সময় ওয়ার্কাররা দেখা যায় সরে যায়। মনে করো যে পাইলটা এখানে বসানোর কথা, পাইলটা এই পাইলটা বসে গেছে এখানে। তো এখানে দেখো যে এখানে যে জিনিসটা বলতেছিলাম, এখানে বসানোর কথা বসে গেছে হচ্ছে এখানে। সিমিলারলি এখানে বসানোর কথা এটা বসে গেছে এই লোকেশনে, এটা এখানে বসানোর কথা বসে গেছে ধরো যে এখানে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে কি পরিমাণ চেঞ্জ করা লাগে? তোমার কথা শুনতেছো? জি স্যার জি স্যার। যদি দেখা যায় এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স যদি তোমাদের 4 থেকে 6 ইঞ্চি পরিমাণ চেঞ্জ আসে, মানে সরে গেল, শিফট করছে, এটা এখান থেকে এখানে শিফট করছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম প্রিলিমিনারি যে ডিজাইনটা করলাম, প্রিলিমিনারি ডিজাইন যেটা হচ্ছে একটুকে যেটা করলাম প্রিলিমিনারি ডিজাইন, এটা হচ্ছে ওকে। কিন্তু যদি দেখি যে ইনস্টলেশন করার পরে এটা তোমাদের 6 ইঞ্চি থেকেও বেশি সরে গেছে, মানে যেখানে থাকার কথা এখান থেকে বেশি সরে গেছে, তাহলে আমাদেরকে রিচেক করা লাগে, মানে আমাদের ডিজাইনটা কি করা লাগে, আবার নতুন করে করা লাগে পাইল কেপের জন্য। তো যখন প্র্যাকটিক্যালে যাব আমরা, তখন হচ্ছে আমরা হচ্ছে এগুলো নিয়ে তোমরা হচ্ছে এরকম হইলে স্যার মোমেন্ট কম আসবে না? না, এখানে তো আমরা হ্যাঁ এই না, অনেক সময় বেশি আসতে পারে। তবে একটা জিনিস দেখো একটু, মনে করো কলাম তো অলওয়েজ এই জায়গায় ফিক্স থাকবে, তাই না? জি স্যার। এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে, এটা কতটুকু ডিসটেন্স? ধরো হচ্ছে 2 ফিট। মুভমেন্ট যদি 100 হয়, পাইল পাইল যদি 100 হয়, মুভমেন্ট কত দিবে? স্যার 200, মানে 200 × 2 400। 200 × 400 400। কিন্তু এখন মনে করো এগুলো সবগুলার পাইল এই পাশে 6 ইঞ্চি সরে গেছে। কোন দিকে সরছে? স্যার ডান সাইডে 6 ইঞ্চি। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে বলো এই ডিসটেন্সটা 2 ফিট থাকবে না কয় ফিট হবে এটা বলো তো?
তো 1.5 ফিট। দ্যাট ফিট, কিন্তু এইবারে ডিসটেন্স আবার কয় ফিট হয়ে যাবে? আচ্ছা স্যার, ওইটা আবার 2 ফিটই থাকবে। 2 ফিট না 2.5 ফিট হবে? 2.5 ফিট, 2.5 ফিট। তাহলে মোমেন্ট বাড়লো না কমলো? এখন মোমেন্ট বাড়বে না কমবে? তাহলে 2 শুনতে কত হবে? 2.5 ফিট হবে না? সবগুলো তো 6 ইঞ্চি নাও সরতে পারে, হ্যাঁ, একটা দুটো সরে একটা যায়। দুইটা সরতে পারে, আবার সবগুলো নাও সরতে পারে। যদি সরে, নরমালি কি হয় তোমরা বললাম না যে এগুলো তো তোমার সার্ভেয়াররা হচ্ছে তোমাদের ডিজিটাল সার্ভে করে পিন পয়েন্ট করে। তো তোমার মেশিনে যদি দেখা যায় একটু ইরর থাকে, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম ইরর থাকে, দেখা যায় একটা সরা মানে কি সাথে সাথে সবগুলাই সরে। কারণ প্রত্যেকটা পাইল যখন বসায় অবশ্যই তো 2.5D এইসব ওরা চেক করে বসায়, ঠিক না? তো একটা সরা মানে হচ্ছে বাকি অনেকগুলো সরে যায়, বা মনে করো একটা লেআউটে সরা মানে এক লেআউটের সবগুলো দেখা পাইল সরে গেছে, তার মানে যে বাকিগুলো সব এমন না। তোমার কথা বুঝতে পারছো? জি স্যার। মানে অর্থাৎ এই জন্য হচ্ছে আমাদের রিচেক করা লাগে যে কতটুকু সরছে, ওটা দেখে দেখে হচ্ছে আমাদের রিচেক করা লাগে। তো আশা করি তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো, যখন করবা তখন একটা মোটামুটি কনফিডেন্স থাকবে আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তো যেটা হচ্ছে, তোমরা কি কেউ কি পাইলের উপর কি কোনো প্রেজেন্টেশন দিতে চাও? তোমাদের যারা যে দুইজন হচ্ছে ইয়ার উপর দিছিলা, সাদমান আর একটা হচ্ছে ফাহিম, একটু পাইলের উপর দিতে চাও? সাদমান, জি স্যার। তুমি কি পাইলের উপর দিতে চাও? তোমারটা আমি চেঞ্জ করে দিতে যাচ্ছিলাম। স্যার মানে আজকে ক্লাসের উপরই স্যার শুধু? এই যে আজকে ক্লাসের উপর এবং আজকে ক্লাসের ম্যাথের উপর তুমি যা যা বর্ণনা দিবা আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে তোমারটা শুধুমাত্র পাইলের উপর, আর ফাইনের যেটা আছে তোমাদের স্ল্যাবের উপর আছে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইয়েটা নিব আর কি। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের কি বার? রবিবারে। ক্লাসে স্যার স্যার 20 তারিখ দেই স্যার। স্যার নেক্সট জি উইক স্যার 20 তারিখ দিলে ভালো হতো স্যার। কয়েকটা অ্যাসাইনমেন্ট আছে তো স্যার, এই জন্য। স্যার তামজিদ স্যার অ্যাসাইনমেন্ট আছে অনেক বড় স্যার, ওইটা শেষ আমাকে হয়নি। হচ্ছে নেক্সট উইক আমাকে ভার্সিটি যেতে হবে। তো ভার্সিটি থেকে তোমাদের নেটের কানেকশনের জন্য ক্লাস নেওয়া খুব ডিফিকাল্ট, এই জন্য আমি নেক্সট উইকেই নিব। তো এখন নেক্সট উইকে 3টা ক্লাস আছে, তোমরা কখন দিতে চাও এটা আমাকে একটু জানিয়ে দাও। তো আমাদের একটা অনেক বড় অ্যাসাইনমেন্ট আছে তামজিদ স্যার, ওইটা এখনো স্যার শেষ হয় না, ওইটা করতে ওইটা ঝামেলা সমস্যা হয়ে নাই, এটা যাচ্ছে। তোমাদের প্রেজেন্টেশন তো ম্যাথ করাই আছে, আমি তো বলছি জাস্ট ম্যাথটা কিভাবে হয়েছে আমাদের বুঝাবা, আমি ম্যাথের উপর কোশ্চেন করব। তোমাদের যারা আছে ওরা তোমাদের উপর কোশ্চেন করবে, যে কোশ্চেন করবে সবাইকে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? আর স্যার সবাইকে 20 জানাই। তারিখে দেন না স্যার। স্যার 20 তারিখে দেই না স্যার। স্যার পিডিএফ বানাই জাস্ট ম্যাথটা প্রেজেন্টেশন দিব। শোনো, আচ্ছা 20 তারিখ আমি এমনি তোমাদের ক্লাসটা নিতে পারবো না, কারণ 21 তারিখ আমার মাস্টার্সের পরীক্ষা আছে। স্যার তাহলে 18 তারিখ দিই স্যার। স্যার 15 তারিখের পরে যে কোনো একটা ডেট দিলেই জি হবে। স্যার ঠিক 15 আছে, তারিখে পরে দিলে ভালো 15 হয় তারিখে স্যার। পরে দিই স্যার। ঠিক আছে 18 তারিখ দাও। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আমরা কি শুধু স্যার স্যার- মনে করি যে হ্যালো স্যার, আমি তো তোমাকে গ্রুপ করে দিয়েছি, সবকিছু দিয়ে দিয়েছি। আমি বলছি একটা থাকবে প্রেজেন্টেশন, 2-3 পেজের স্লাইড থাকবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেখানে হচ্ছে অনলি তোমরা বেসিক নিয়ে আলোচনা করবা, যে জিনিসটা কি, কেমনে কি হয়েছে এগুলা। আর একটা থাকবে হচ্ছে তোমাদের ক্লাসের খাতার পিডিএফ, ভালো মতো থাকতে বুঝতে হবে আমার পিডিএফটা, ওইটা তোমার আমি দেখে দেখে ম্যাথটা বুঝাবো, যে ম্যাথটা তুমি কিভাবে কিভাবে বুঝছো, কিভাবে কিভাবে করছো। তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার, তোমাদের যারা আছে ওরাও কোশ্চেন করবে, তোমাকে রিপ্লাই দেওয়া লাগবে, আমি তোমাদের সময় কোশ্চেন করবো, তোমার ওগুলো রিপ্লাই দেওয়া লাগবে, ঠিক আছে? স্যার আরেকটা কথা, স্যার ওই যে নওশিনের নানু মারা গেছে তো ওই আচ্ছা, জন্য এটা জানি ক্লাসটা আমি। করতে পারেন। আচ্ছা, আচ্ছা এখানে আসে নাই হচ্ছে কয়জন আসে নাই? 3, আচ্ছা 3 জন 7 জন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।